স্ত্রী হয় নাই তো মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন ও বাজা। আল্লাহর নবী যখন বললেন বুড়া মানুষ দাড়ি পাকা মানুষ কোনদিন বাদান আল্লাহ জান্নাতে যেতে পারবে না, এই কথা যখন বললেন সাহাবী বাদান আপনার চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বলে সাহাবী রে কেন তুমি কাঁদো? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নামাজ পড়ছি জীবন ভর আল্লাহ জান্নাতের আশায়, আর আপনার সোনার জবান থেকে বলছেন দাড়ি পাকা মানুষ চুল পাকা মানুষ আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বললেন সাহাবী রে আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি জান্নাতে যাওয়ার জন্য তো আমি নামাজ পড়তেছি। আল্লাহ নবী বলেন সাহাবী রে এই মুহূর্তে যদি আল্লাহ জান্নাতে দেয় তুমি জান্নাতের মধ্যে কি চাও? সাহাবী বলে নবী গো আমি বুড়া মানুষ বেশি কিছু চাই না, আল্লাহ যদি জান্নাতে দেয় জান্নাতের মধ্যে যেন আমার আল্লাহ স্বর্ণের একটা বিল্ডিং দেয়। আল্লাহ নবী বললেন তোমাকে আল্লাহ স্বর্ণের বিল্ডিং দিয়ে দিবে তার তুমি কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুড়া মানুষ আর বেশি কিছু চাই না, আল্লাহ হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যেন একটা খাট দেয়। আল্লাহ নবী বললেন সাহাবী রে হীরা কাঞ্চন মুক্ত দিয়ে আল্লাহ তোমাকে একটা খাট দিবে, আর তুমি কি চাও? সাহাবী বললেন নবী গো আমার তো খাবারের প্রয়োজন আছে, আল্লাহ যদি জান্নাতে দেয় জান্নাতের মধ্যে যেন আল্লাহ আঙ্গুর ফলের বাগান দেয়। আমার নবী বলেন সাহাবী রে এত ফল থাকতে কেন তুমি আঙ্গুর ফল চাইলে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, কারণ আমার মুখে 32টা দাঁত একটা দাঁত নাই, আপেল ফল আমি কামড়াইয়া খাইতে পারবো না। আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয় মুখের মধ্যে নিব মাছলি দিয়া ফাঁসিয়ে মারবো রসে আমার পেট ভরিয়ে যাবে। আল্লাহ নবীর এই কথাটা যখন আমি হাদিসে বাদান করিলাম আমি একটা আপেল ফল নিয়ে একটা বুড়ার কাছে যা জিজ্ঞাসা করলাম দাদা এই যে এত বড় আপেল ফল আনছে আপেল ফল কি আপনি খাইতে পারবেন? দাদা বলে নাতি রে খাইতে ইচ্ছে হয় তবে আমার মুখের দাঁত নাই, দাও আমি খাবো। সাইসে দাও কি দাও? আপনার এলাকা কি বলে? ঠেটে করে দাও না? ঠেটে করিয়া দাও। মারহাবা একটু জোরে কর। খুব খারাপ লাগতেছে। ঠেটে করিয়া দাও। আমি বললাম দাদা ঠেটে করে দেবো না শেষেও দেব না, আমার যদি আপনি কামড়াইয়া খাইতে পারেন তাহলে আমি আপনাকে এই ফল দিব পেট ভরে মিষ্টি দিব। আমাকে বলে নাতিরে মনে হয় আমি খাইতে পারবো না, তবে আমাকে দেখি চেষ্টা করে দেখি। এবার দাদা আপেল ফল নিয়ে এইরকম করে কামড় দেয় এইরকম করে কামড় দেয়, 2-3 মিনিট কামড়ানোর পর আমি হাতে নিয়ে দেখি আপেল ফলের বাগানে একটা শোষাও তুলতে পারে না। অমনি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমি তওবা করতে লাগলাম। আল্লাহ রাসূলের হাদিস আমি বিশ্বাস করেছি, তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, সব মাখলুকের মনের খবর কে জানে? আল্লাহ রাসূলের হাদিস আমি মিথ্যা বলি না, কিন্তু এই হাদিসটাকে একটু যাচাই করবার জন্য যার দাঁত নাই তার কাছে আপেল ফল দিয়ে আমি একটু সঠিক হয়ে গেলাম, আমি তওবা করতে লাগলাম। আমার নবী বলে সাহাবী রে আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, তবে এক একটা পুরুষকে 70টা করে বউ দিবে, তাহলে তুমি কি বউ নিবে না? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি আমাকে 70টা বউ দেয় আমি বুড়া মানুষ বউ দিয়ে কি করব? বসতে গেলে ইসিস করে বসি, ওঠবার সময় ও মা কয়া উঠি। আল্লাহ নবী বললেন বউ তোমার নিতেই হবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি জোর করে বউ দেয় ছায়া
তাকাইয়া দেখা ছাড়া আর বিবির হক আদায় করার কোনো ক্ষমতা আমার নাই। আল্লাহ নবী বলে, সাহাবী রে, ও সাহাবী, যেই বউগুলি তোমাকে দিবে এই বউ 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড় পরবার পরে হুরের বাদান রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বের করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মশ চলাফেরা করতেছে মশ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। চিল্লা কর মারহাবা। তাহলে এমন হুর আল্লাহ দিবে, এই হুর যদি আপনার কোনো দিন ভুল করিয়ে এই মাটিতে জমিনে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গেরান হয়ে যাইতো। আর ভুল করিয়ে পানিতে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিতে আপনারও দুধের মতো সাদা হয়ে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমাদের দেশে কিছু হুর আছে, সব কামিজ লাগাইয়া এরপরে ওড়না গায়ে দিয়া, সব কামিজ লাগাইয়া ওড়না চুলাইয়া ঠোঁটে লিপস্টিক লাগাইয়া রাস্তা দিয়ে যায় আর কয়, এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যেই যুবকের, বাংলাদেশের যেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে তাদের জন্য বাদন 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। জনগণ মারহাবা। আজ আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের ছেলেরা মেয়েরা বাদন প্রেম করার জন্য খালি গোরে গোরে, এই যুবকেরা বাদন প্রেম করবার জন্য গোরে বাদন আপনার ফেসবুকে বাদন হয়, পরিচয় হয়ে যায় বাদন, প্রেম আর কথা হয় বাদন মোবাইলে, এখন দেখা করে বাদন পার্কে গিয়ে, কথা কন, পার্কে গিয়ে করে বাদান দেখা, রাস্তা হয়ে যায় বাদান ফাঁকা, পায় আস্তে আস্তে টাকা, কথা কন। এরপরে বাদান যুবকের মাথা হয় গোল, যুবকটা নিয়ে তাকে বলে কাপড় চুপড় যা কিছু আছে সব কিছু তুই খোল। এখন তো ঠিক করবি, যদি কাপড় চুপুর খোলে হবে বাদান জিনা, পেটে দেয় বাচ্চা। আমি হিসাব করে দেখলাম ওরাই 2 জন শয়তানের বাচ্চা। এই ওয়াজ করো, প্রতিবাদ করো, আর তুমি প্রেমের উৎসাহ কথা, তোর বাথাম ফাটা দিবি আল্লাহ। কি কি না না ভয় পাচ্ছে না, না থুতু লেও বেটা সওয়াল, ভয় পাওয়ার ছেলে না। আপনার বাড়ি রাজশাহী, আমার বাড়ি সিরাজগঞ্জের, আমরা সিরাজগঞ্জের পোলা, খালি খাই সেদ্ধ ছোলা, খালি বুট খাই, বুট খাওয়া যাবে না এখানে, খালি ছোলা। মারহাবাটা জোরে কর। খুব কি খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। না না, আপনাদের মন মানুষটা খুবই ভালো, যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহাব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন না, ওদের 2 দলই ঠিক আছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেম মাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন। প্রেম যদি করতে চান আল্লাহ এবং রাসূলের সাথে প্রেম করা লাগবে। আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ। এদিক তাকান, এদিক তাকান, কে সিয়ারা কি একবারে খারাপ নাকি? না স্যার বাবা, ইসুফ আলী ভাই টাকা বসা দেখে কানা বক্তা নিয়েছে নাকি? তুমি ওই পেলে তাকাবে আর বাচ্চা অঞ্চলে চোখে দেখতেছে না, কানাও না, ঠসাও না, বয়রাও না। কে কোন দিকে তাকাচ্ছেন? আমার 2 চোখ কিন্তু চতুর্দিকে আছে। কে কাক কেনে দেখু দিচ্ছেন, কে কোন করে তাকাচ্ছে, আমি সব বুঝি। কারণ ভাবছেন যে ভাবছেন বাথা মোবাইল ব্যবহার করে, টাচ মোবাইল ব্যবহার করে না, দেশের মনে কিছু বলে না, আমি অবত না।
আমি পেপার পত্রিকা পড়ি, বাটাম মোবাইল আমি টাচ করি না। যে বাটাম মোবাইল দেখে, ও যে টাচ মোবাইল ব্যবহার করে, ও যে ল্যাংটা ছবি দেখে নেই, আমি আর বিশ্বাস করি না। এও দেখছি কথা কন। আর আমি বুকে হাত দিয়ে বলতে পারি, বাচ্চান্তরি বাটাম ছবি, বাটাম মোবাইল, টাচ মোবাইল ব্যবহার করে না, বাটাম মোবাইল ব্যবহার করি। কথা বুঝতেছেন না? একটা মেয়ে এসে আমাকে পিকু পিকু বলে নাকি। এই মোবাইল নিয়ে আমি তো এই মোবাইলে ব্যবহার করি, কেউ তো বলতে পারবে না বাচ্চা আনসারি টাচ মোবাইল ব্যবহার করে। আপনার সাথে দেশের খবর আমি বেশি রাখি। হালকা ঠিক আছে, বিপদে পড়ে গেছে আমার ভাই। কোন বক্তা বলা নিলেন মার হবে একটু জোরে কর। আমার ভাইরা মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আমি বলতেছিলাম, আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও তাহলে আমার বন্ধুর অনুসরণ করো, অনুকরণ করো। ইহিবিবিকুমুল্লাহ, আমার বন্ধুর যদি অনুকরণ করো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসা দিব। শুধু ভালোবাসা দিয়া ক্ষান্ত হবে না, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহ বললেন শুধু ভালোবাসা দিব না, জীবনের সব গুনাহ আমি মাফ করব, মাফ করে ক্ষান্ত হব না। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। সিল্লাকান আল্লাহু আকবার। এদিক তাকা। আমি যতক্ষণ আছি এতক্ষণ উঠা বসা করিবেন না, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আপনারা আমাকে ফেসবুকে দেখছেন, মোবাইলে দেখছেন, ইউটিউবে, আমি উঠা বসা মানুষ পছন্দ করি। আপনি একজন উঠবেন, 3 লাফে আমি এনতে চলে যাবো। মারহাবা কর। খুব কি খারাপ লাগতেছে নাকি? কেবল ওয়াজ শুরু করছি। আমার ভাইরা, তাহলে আল্লাহকে যদি পেতে চাই তাহলে নবীকে ভালোবাসা লাগবে। আজকের দেশের যুবকেরা বাদান নবীকে ভালো না বাসিয়া, আল্লাহকে ভালো না বাসিয়া, ছেলেরা লেগে গেছে বাদান মেয়েদের বাদান পিছনে। যখন ঠিক কিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বে হাবলি মিনাল সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যে গুণী জন্ম দিছি, এটা বেটা না ফেটা, শয়তানের জেটা। রাস্তা দিয়ে যায় বাজান বাজায় লেটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা পেটা। আহলা তো কমফোর্ট ফিতনা তুম, বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, নামাজ পড়ার পরেও বিনে হিসেবে কানতে কানতে জাহান্নামে যাবে একমাত্র এই ছেলে আর মেয়ের কারণে। কারণ এই ছেলেটা নামাজ পড়ে না, সন্ধ্যা রাত 9টার সময় বাজানো ঘরের মধ্যে দরজা দিয়ে ফেসবুকের মধ্যে ঢুকিয়া রাত 3:30টা পর্যন্ত ফেসবুকের মধ্যে ব্যস্ত থাকে। যে যুবক করে বাদাম, যে যুবকের কাছে আছে তার ফোন, ভালো থাকে না ওদের মন। যে চুপ করছে বাদান, ভালোবাসা তার নাই, দেহের আশা। আর প্রেম করছে, মিয়ার নাম হলো আখি, যুবক তাকে দিয়ে গেছে ফাঁকি। রাত করে খায় বাদান গাজা, আল্লাহ দিবে সাজা। যে খায় মদ, হে হারাবে জান্নাতের পথ। যে খাইবে গুল, সেই করতেছে বাদান ভুল। যে খাবে সিগারেট, তার নাই বাদান মুখের বেড়ে। যে খায় বিড়ি, তার মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে। বিড়ি খাইয়া বিবির বর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ গুড়ায়। না, স্বামী তো বর মুখের কাছে মুখ লিবেই, বউ খালি মুখ গুড়ায়। স্বামী বলে বিবি রে, এই আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি খালি মুখ গুড়াও। বউ বলে শরম করে, লজ্জা করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে মুখের ব্রাশ করতে পারো না। বিড়ি খাবো, কষ্ট দাও। যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাপ সংসারে মুখে বিড়ির বিপক্ষে ভতুয়া দিবে। নয় বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ভতুয়া দেবো?
বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজ, 200 কোটি বার জায়েজ। কারণ সব জিনিসের একটা স্বাধীনতা আছে, লিমিটেড আছে। মানে ভাত খাওয়ার আদব আছে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। আমি গেছি কুষ্টিয়া মাহফিলে, হাজার হাজার বিঘা সবজি। কম এত সবজি? না হুজুর সবজি না। কম কি? এটা হলো তামাক গাছ। কম এই তামাক গাছ, এত তামাক গাছ লাগাইছে, বেড়াও তো নাই। হুজুর এগুলো গরু খায় না, বরকিও খায় না, কুত্তাও খায় না, খায় কে? মানুষ খায়। তা খায় খায় টয়লেটে খায়। কথা কন? বাহ, এর এই অন্যায় প্রতিবাদ না করে তুমি প্রেম নিয়ে বসে আছো, তোর বাথরুম ফাটাবি আল্লাহ। এখন তো কবে লজ্জাও করে না, লজ্জাও করে না। আবার ইদানিং দেখলাম কিছু ভাই, ইদানিং দেখছি যারা পান খায় 70% লোক, 70% লোক টয়লেট করে আর পান খায়। আমি নিচে দেখছি। আর যদি না হয় ওর বোর কাছে যাবো, কারণ ওই বুড়ো তার মানা দিবে না। আমি নিজে দেখছি একজন টয়লেট থেকে বের হচ্ছে। আমি বললাম কই গেছিলেন? কয় টয়লেটে। মুখ লড়ে কা পান খাইলে। টয়লেটের মধ্যে পান খায়। কয় হুজুর পান না খাইলে আমার টয়লেট হয় না। এদিক তাকান, এবার তাফসীর হবে কাল। আজকে কথা শুনে যান, হক কথা। এই হক কথা তো সবাই বলে না। এদিক তাকা। আমি বললাম এই জায়েজ জিনিস যদি এই নাপাক জায়গা যদি খাওয়া জায়েজ হয়, হ্যাঁ পান ওই জায়গাটা মানুষ খায়, তার পান যদি ওই জায়গা জায়েজ মনে করে খাও, একটু গু তুলে চুন বরাবর খায়। এখন তো ঠিক করবে, এখন তো বাচ্চা চালিয়েছে। আমি জানি তো। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমরা নিয়তে শুনতে হবে। বাদান রে ভাইরা, আমার নামাজ তো পড়তে হবে, এরপরে বউকে পর্দা রাখতে হবে, নিজ বাদান পর্দায় থাকতে হবে। আল্লাহ বললেন নামাজ পড়বে কিভাবে? কুলুমিন তৈয়বাতুন রাযাকনা গুমা, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। এই ইবাদত কবুল করে নিবে কে? আগে হালাল খাইতে হবে, এরপরে আল্লাহর ইবাদত করতে হবে। যে পরে নামাজ তার কোনোদিন হবে না বাদান বাপের অভাব, আর যে করে বাদান রোজা তার হবে না গুনার বোঝা, আর যে করে হজ সেই হচ্ছে আল্লাহর খাম, আর যে দেয় যাকাত সেই করে বাদান আখিরাতের কাজ, আর যে খায় ঘুষ আল্লাহর ফেরেশতারা কবরের মধ্যে পিটে পিটে করিবে তুষ, আর যে খাবে সুদ ওর নাই কোনো উপাদান হুশ। এই সুদের টাকা দিয়ে বাদান কেনে গরুর গোস্ত, হয়ে গেছে আল্লাহর দোস্ত। নাউযুবিল্লাহ। গরুর গোস্ত কিনে এনে মনে করতেছে আমি আল্লাহর দোস্ত হয়েছি, অথচ আল্লাহ বলেন কুলুমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও। এই ইবাদত কবুল করবে কে? হালাল না খাইয়া, হারাম খাইয়া, সুদের টাকা দিয়ে আপনার খাবার খাইয়া যদি ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। সিল্লা পান ঠিক কিনে। এ বাগমারার যুবকেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। তাহলে হালাল খাওয়া লাগবে, হালাল খাইতে খায়া যদি ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর হালাল যদি না খান, এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হওয়া সম্ভব না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, রমজান মাসে রোজাটা ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। শুধু রোজা ফরজ না, মেয়েদের